নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা কাল রাতে মেঘালয় থেকে ফিরেছি। আজকের দিনটা রেস্ট ছিল এবং কাল আমাদের রাত 9টা দিয়ে ট্রেন। কিন্তু আমরা সবাই ভাবলাম যে আজকের দিনটা বেকার বসে থাকবোই বা কেন, তার থেকে চলো আমরা আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখি। বলতে আমাদের ড্রাইভার ভাইয়া বলল, ম্যাডাম তাহলে মাজুলি যাবেন? তো বললাম ঠিক আছে, তাহলে তুমি সকাল সকালে এসে আমাদের নিয়ে যেও। আমরা তাহলে একটা দিন কাজিরাঙাতে স্টে করে ওইখানে থেকে আমরা মাজুলি থেকে দেখে ফিরে আসব। তো ঠিক সেই অনুযায়ী আমরা সকালবেলা রেডি হয়ে গেলাম। আজকের আকাশটা এত ভালো কি বলবো। তো প্রথমেই পড়ে ওইখানকার টি স্টেট, মানে এটা কিন্তু আসামের মধ্যেই। তো যাওয়ার পথে আবার এইখানে নামিয়ে দিয়েছিল। এই প্রথম আমার চা বাগান দেখা, বলা ভালো ছুঁয়ে দেখা। আগে তো ট্রেনে যাতায়াতের পথে অনেক দেখেছি, কিন্তু এই যে প্রথম থেকে ছুঁয়ে দেখার অনুভূতিটা একদম প্রথম। গিয়ে দেখলাম যে অনেক পরিচিত মানুষ, মানে যারা বাংলায় কথা বলছে, সেটাও বেশ ভালো লাগলো শুনে। তো ওদের সঙ্গে কিছুক্ষণ ওই 2-3 বার মতন পাতা তুলে দিয়ে তারপর আমরা আমাদের যেখানে গন্তব্য সেইখানে যাচ্ছি। দেখছেন, সমস্ত নির্দিষ্ট পরিমাণে পাতা তুলে এনে তারা কিন্তু ওই গাড়িতে জমা দেবে। আর এইখানকার সব বেশিরভাগরাই কিন্তু মহিলারা কাজ করে, এটাও একটা ভীষণ ভালো লাগলো। আর সামনে একটা আছে টি স্টেট, ওরাই বিভিন্ন ধরনের চারিদিকে গাড়ি পাঠায় আর কেজি দরে মেপে নিয়ে কার কত টাকা সেই হিসাবে দিয়ে একেবারে চলে যায়। আর চা বাগান সত্যি সবুজ, মানে অসম্ভব ভালো লাগা কাজ করে। এইখানেও দেখুন একদল গাড়ি নিয়ে এসছে যারা কিনা এই যে পাতা জমা দেবে। ওই যে বলছিলাম না যে টি স্টেট আছে এখানে একটা, এই যে আমচং, এই টি স্টেটেরই সমস্ত যে চাগুলো এইখানেই আসবে সমস্ত গাড়ি করে করে। কাজিরাঙা যাওয়ার পথে যে হাইওয়েটা পড়ে তার পাশে যে রাস্তায় না অনেক ধরনের এই জুটের দোকান, মানে প্রচুর দোকান দেখলাম। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর নিখুঁত হাতের কাজ করা, কি বলবো। আর সমস্ত ইউনিক ইউনিক ডিজাইন। কিন্তু একটা একটা জিনিসের এত দাম, আমাদের মেঘালয় থেকে ঘুরে এসে এমনি বাজেটে টান পড়ে গেছে। তারপর আবার একটা ট্রে পছন্দ হয়েছিল, কিন্তু আমি আর নিইনি। একটা ট্রে ওই 350-400 টাকা দিয়ে নিয়ে, আর তবে সেটা একদমই ছোট সাইজ, একটু বড় হলে তাও হতো। তাই আমরা ওখান থেকে কোনো কিছু না নিয়ে শুধু একটা ওই 4-5টা ডাব নিয়েই চলে এসেছিলাম। কিন্তু আমাদের পিছনে পিছনে আমাদের ড্রাইভার ভাইয়াও ঢুকেছিল, সে কিন্তু একটা ওই পেনদানি নিয়েছিল। তো ওইখান থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এটা নাম অনেক শুনেছি, ভিডিওও দেখেছি, আজকে সামনাসামনি দেখবো, তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো চলুন। এইখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা বাইরে বা ভিতরে তো আছে, তার সঙ্গে আপনি যদি চান যে এইখানকার কিন্তু ভোগও খেতে পারেন, কিন্তু আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না। একটু কোনো রকমের পুজো দিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। ওইখানে গিয়ে একটুখানি শান্তি ভরে বসলাম, কি ভালো লাগছিল কি বলবো, মানে একদম যেন শান্তি বিরাজ করছে। গলুর কাছে আবার একটা পায়রার পালক এসে পড়েছে। ও কি করেছে জানেন, ওই পালকটাকে নিয়ে আবার গুছিয়ে রেখেছে। সেটাকে নিয়ে ও কিন্তু আবার বাড়িতেও ফিরবে বলছে এটা আমাকে ভগবান দিয়েছে। তাহলেই বুঝুন বিশ্বাসটা কোন জায়গাতে। আর ওইখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কাজিরাঙাতে। অলরেডি আমরা কাজিরাঙার যে অ্যানিমাল করিডর সেটাতে ঢুকে গেছি। মানে এইখানেই আপনি তাকালে আশেপাশে দেখতে পাবেন একশৃঙ্গ গন্ডার বা বিভিন্ন ধরনের হরিণ, হাতি, একটুখানি ভালো করে নজর রাখলেই দেখা যায়। আর এইখানে না গাড়িটা একটু আস্তে চালাতে হয়, মানে আপনাকে যে স্পিডটা সেটাকে কিন্তু একটু মেনটেন করতেই হবে। আর তার সঙ্গে ওই দেখুন একশৃঙ্গ গন্ডার। আমাদের কিন্তু এইটা ওই শীতকাল নাগাদ, মানে ডিসেম্বরে প্ল্যান হয়েছিল, কিন্তু অনেক প্ল্যানের পরেও আমরা এখানে আসতে পারিনি। কিন্তু দেখুন, যখন প্ল্যান হওয়ার কথাই নয়, মানে আমরা জানতামই না যে আমরা এখানে আসব, তখন কিন্তু আমাদের দিব্যি প্ল্যানটা হয়ে গেছিলো। আমাদের ইচ্ছা আছে কালকের আমরা সাফারি করব। আমি তো বলছি হাতি সাফারি করব, কিন্তু টিমের আরও লোকজন বলছে যে না চলো জিপ সাফারি করি। তারপরে সবাই মিলে জিপ সাফারিটাই ঠিক হলো, কারণ বিথিকা দিয়ে হয়তো হাতি সাফারি করতে পারবে না, কিন্তু তাও একবার জিপ সাফারির সাথে কথা বলে নেব যে বিথিকা দিয়ে ওখানে সুইটেবল কিনা বা ঠিকঠাক করে যেতে পারবে কিনা। তো চলুন এখন আমরা এখানে আমাদের কোনো ঘর ভাড়া নেওয়া ছিল না। ওই যে বললাম সমস্তটাই হঠাৎ করে তো প্ল্যান করা, তাই কোনো কিছুই করা নেই। কিন্তু আমাদের যে রুমটা পেয়েছিলাম অসম্ভব ভালো। আর এই গাড়িতে যেতে যেতে আমাদের দুজনের মধ্যে এত কথা হচ্ছিল,
মানে ও সামনে বসে বোর হয়ে যাচ্ছিল, আমিও পিছনে বসে বোর হয়ে যাচ্ছিলাম। তার ফলে ও পিছন দিকে এসে মুখ করে ওই চুটুর পুটুর করে এই স্কুলের কথা বলছে। ওর স্কুল শুরু হয়ে গেছে কিন্তু ও এখন বেচারা যেতে পারছে না। এদিকে বই টই সব দিয়ে দিয়েছে, তাই বলছে আমি গিয়ে নতুন বই নেব, নতুন বন্ধু বান্ধব হবে। মানে অ্যাকচুয়ালি কি হয়, নতুন স্কুল তো একটু তো এক্সাইটেড থাকেই। আমাদের গল্পটা চলুক, আর সেই সঙ্গে আপনাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এখান থেকে আমরা এখন যদি রুম পেয়ে যাই তো আমরা সেইখানে গিয়ে একটু রেস্ট নেব, তারপর একটা শো দেখতে যাওয়ারও কথা আছে, দেখা যাক সেটা কি হয়। কালকের আমাদের কাজিরাঙার যে সাফারিটা, সেটার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে কেমন নিল, কোথায় থাকলাম না থাকলাম সবটাই আপনাদেরকে বলবো। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।